অনেক বছর আগের কথা। ধর্মপুর নামে এক ছোট্ট গ্রামে বাস করত রামধন নামে এক গরিব কৃষক। এই বছর সে অনেক কষ্টে গ্রামের ধনী শেঠ হরিরামের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করেছিল। ভাগ্য ভালো ছিল, এইবার ফসল দারুণ হয়েছিল। ঘরে আনন্দের হাওয়া। দেখো সুনিতা, এইবার ফসল বেশ ভালো হয়েছে। মনে হয় ঈশ্বর আমাদের দিকে তাকিয়েছেন। হ্যাঁ রামধন, এবার যদি ভালোই ভালোই তিতে ফেলা যায় তাহলে কিছু মাস শান্তিতে কাটবে। বাবা, এবার আমি কি স্কুলে যেতে পারবো? অবশ্যই আমার ছেলে, তোর জন্য নতুন বই আর জামা কাপড় আনবো। আর আমার জন্য পিতাজি? তোর জন্য আনবো রঙিন চুড়ি আর এক পুতুল মা। কিন্তু ভাগ্য হয়তো এই হাসি মুখগুলো সহ্য করতে পারেনি। সন্ধ্যের পরপরই শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। পানিতে ডুবে গেল পুরো মাঠ, ভেসে গেল ফসল, সব শেষ। হে ঈশ্বর, সব শেষ হয়ে গেল। আমার স্বপ্ন, আমার পরিশ্রম সব শেষ। পরদিন সকালে রামধন গেল শেঠ হরিরামের কাছে। সে ভেবেছিল একটু সময় চাইলে শেঠ হয়তো দয়া দেখাবে। শেঠজি, এবার বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে, একটু সময় দিন। না রামধন, সময় শেষ। এখন জমি আমার নামে, আজই ছাড়ো। জমিও গেল, আশ্রয়ও গেল। রামধন তার স্ত্রী সুনিতা ও সন্তানদের নিয়ে বেরিয়ে পড়ল অজানা পথে। জীবনের ঝড় তখনও থামেনি। জঙ্গলের ধার ঘেঁষে হেঁটে যেতে যেতে দেখতে পেল এক পুরনো কুঁড়ে ঘর। সেখানে এক বৃদ্ধ সাধু ধ্যানে বসেছিলেন। বাবা, আমরা গরিব, মাথা গোজার একটু জায়গা খুঁজছি। তোমার চোখে সততা আছে, এই কুঁড়ে ঘরে থাকতে পারো। এইভাবেই শুরু হলো নতুন লড়াই। প্রতিদিন রামধন জঙ্গলে যেত কাঠ কাটতে। বিকেলে তা বাজারে বিক্রি করে সামান্য কিছু চাল, আলু, পেঁয়াজ কিনে আনত। এই নাও সুনিতা, সামান্য যা পেরেছি, আজকের রান্না হবে এই দিয়ে। তুমি এত কষ্ট করো রামধন, আজ তোমার হাতেই রুটি দেব। একদিন রামধন ভাবল, আজ একটু গভীরে যাই, একটু বেশি কাঠ কাটতে পারলে কিছু টাকা বাঁচবে, বাচ্চারা খুশি হবে। কিন্তু গভীরে গিয়ে সে পথ হারিয়ে ফেলল। বৃষ্টি শুরু হলো, রাত ঘনিয়ে এলো। হঠাৎ এক গুহার মুখে এসে পৌঁছল। গুহা থেকে বেরোচ্ছে এক রহস্যময় সোনালি আলো। এটা কি জায়গা? গুহায় ঢুকে সে দেখে এক অদ্ভুত জগৎ। সব কিছু সোনালি, ঝলমলে, কিন্তু একটাও মানুষ নেই। হঠাৎ দুজন সৈন্য তাকে ধরে নিয়ে গেল এক রাজপ্রাসাদে। সেখানে বসে আছেন এক বৃদ্ধ রাজা। তুমি কে? আমি রামধন, এক গরিব কৃষক। আজ পথ হারিয়ে এখানে চলে এসেছি। তোমার চোখে সততা আছে, তোমার পরিশ্রম আমাদের চোখে পড়েছে। এই নাও কিছু সোনার মুদ্রা, এটা তোমার সংগ্রামের পুরস্কার। রামধনের চোখ ভিজে গেল। সে মাথা নত করে বলল, মহারাজ, আপনি আমার জীবন বদলে দিলেন। সে ফিরে এসে সেই সোনা দিয়ে ঋণ শোধ করল, জমি ফিরে পেল, আর তার সন্তানেরা পেল নতুন জীবন। কিন্তু শেঠ হরিরাম চুপ থাকতে পারল না। সে অনুসরণ করল রামধনকে, গিয়ে হাজির হলো সেই গুহার সামনে। কিন্তু গুহার দরজায় পৌঁছতেই এক বিশাল আলোকছটা আর তীব্র আওয়াজ, তুমি লোভী, এই গুহা শুধুই সৎ আর পরিশ্রমীদের জন্য, তুমি এখানে প্রবেশ করতে পারো না। সৈন্যরা শেঠকে অন্ধকারে নিয়ে গেল, আর রামধন আবার এলো গুহায় রাজাকে ধন্যবাদ দিতে। সেই সময় রাজা জানালেন, আমার কোনো উত্তরাধিকারী নেই, আমি চাই তুমি এই রাজ্যের রাজা হও। রামধন চমকে উঠল। পরদিন সকালে সে গৃহীত করল সেই প্রস্তাব। আমি রাজা হতে চাই না মহারাজ, আমি জনগণের সেবক হতে চাই। রামধনের মাথায় রাজতিলক করা হলো, আর সে হয়ে উঠল জনতার প্রকৃত রাজা। একদিন ছিল এক গরিব কৃষক, আজ সে হাজারো গরিবের আশা।